আপনি কি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন কিভাবে ব্যবসাটা শুরু করা যায়। আপনি চিন্তা করতেছেন একটা ভালো লোকেশন হলেই হয়তো বা খুব ভালো ব্যবসা হবে। আবার আপনি দেখতেছেন কি অনলাইনে অনেকে প্রোডাক্ট বিক্রি করে, তাহলে কি আপনার অনলাইনে যাওয়া উচিত কিনা। অর্থাৎ আপনি কনফিউশন আছেন, আপনি লোকালি শুরু করবেন নাকি আপনি সকলের কাছে পৌঁছানোর জন্য অনলাইনে শুরু করবেন, নাকি আপনি হাইব্রিড মডেলে কাজ করবেন। অর্থাৎ আপনার একটা অনলাইন স্টোরও থাকবে, আবার অফলাইন স্টোরও থাকবে। পাশাপাশি আপনি কি করবেন, আপনি এটাকে এক্সপান্ড করার চেষ্টা করবেন। তো আপনার কিভাবে কাজ করা উচিত এবং কি আপনি এই 2026 সালে কোন নিয়মে ব্যবসা শুরু করলে 2027 সাল থেকে শুরু করলে পরবর্তী বছরগুলোতে ভালো করতে পারবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। অর্থাৎ একদম ডিটেল আমরা জানার চেষ্টা করবো এবং আমি প্রত্যেকটা জিনিসের উদাহরণ দিয়ে শেখানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন দ্রুত ভিডিও আসে খুলে দেখতে পারেন। দেখুন, আগের যে আমরা ব্যবসাগুলো কেমনে হইতো সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। একটা লোকেশন থাকতো, তারপর একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকতো, এবং কি এই ব্যবসাটাকে বড় করতে চাইলে, স্কেলেবল করতে চাইলে কি হইতো, টিভিতে অ্যাড চলতো, তাই না, টিভিসি চলতো। অর্থাৎ আগের যত ব্যবসাগুলো বড় হয়েছে, অর্থাৎ আপনি যদি 90s কিড হন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বিভিন্ন কোম্পানির অ্যাড দেখছেন, তাই না। তো এই অ্যাড গুলা বিজ্ঞাপন দেখছেন কোথায়, শুধুমাত্র টিভিতে দেখছেন। এখন এই জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আগে যখন ব্যবসা হইতো সেক্ষেত্রে একটা লোকেশনে জিনিস উৎপাদন হইতেছে, ডিস্ট্রিবিউশন হইতেছে, ডিস্ট্রিবিউটরের মাধ্যম দিয়ে সেটা ভেন্ডরের কাছে যাচ্ছে, ভেন্ডর কি করতেছে সেটা আবার লোকালি পৌঁছে দিতেছে, এবং কি আপনি আমি কনজিউম করতেছি। আর এই জিনিসটা কনজিউম কিভাবে করতেছি, টিভি বিজ্ঞাপন দেখার মাধ্যমে দিয়ে আমাদের ট্রাস্ট তৈরি হয়েছে, ওই কোম্পানির প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, যার কারণে আমরা ওই কোম্পানির প্রোডাক্টটা পারচেস করতেছি। তো এই জিনিসটা কিন্তু আগে চলতো, অর্থাৎ এখনো চলতেছে না এমন না, এখনো কিন্তু এরকম চলতেছে। বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনি আমি ব্যবহার করতেছি। অনেক ক্ষেত্রে হয়তো বা শুধুমাত্র প্রোডাক্টের নাম দেখতেছি, কিন্তু ওই প্রোডাক্টটা কোন কোম্পানি সেটা হয়তো অনেক সময় আমরা দেখিও না। যেমন আমি আপনাকে যদি বলি, ইউনিলিভারের কতগুলো পণ্য আছে আপনি হয়তো জানেন না, কারণ কি আপনার আসলে কখনো জানার দরকার হয় না। আমি যদি আপনাকে বলি J&J অর্থাৎ জনসন জনসন কোম্পানির কতগুলো পণ্য আছে, সেটা হয়তো আপনি এত ক্লিয়ারলি জানেন না বা খোঁজ রাখেন নাই। নেসলে বা নেসক্যাফে কোম্পানির কতগুলো পণ্য রয়েছে সেটা হয়তো আপনি আমি কখনো খেয়াল করিনি। কিন্তু আলটিমেটলি এই কোম্পানির প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করতেছি কিভাবে, তারা একটা স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করছে, এবং কি তাদের কি আছে, একটা লোকেশন থেকে বিজনেসটা অপারেট হচ্ছে, পাশাপাশি লোকালি সেই জিনিসটাকে পৌঁছায় দেওয়ার জন্য তাদের কিন্তু স্ট্রং ডিস্ট্রিবিউশন চ্যানেলটার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং কি তারা কি করতেছে, প্রতিনিয়ত টিভিতে অ্যাড চালাচ্ছে, অর্থাৎ টিভিসি চলতেছে। এখন বর্তমান সময় কি হচ্ছে, বর্তমান সময় দেখা যাচ্ছে আপনি আমি ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে কি প্রচুর পরিমাণ বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো কেন আসছে, কেউ হয়তো প্রমোশনাল ভিডিও বানাচ্ছে, কেউ হয়তো ওবিসি বানাচ্ছে। অর্থাৎ আপনি দেখতেছেন কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা অথবা কন্টেন্ট ক্রিয়েটররা অথবা ডিরেক্ট কোম্পানি ওনার বা ডিরেক্ট কোম্পানি থেকে কি করতেছে, প্রোডাক্টের প্রমোশন হচ্ছে, এবং কি এখানে একটা নির্দিষ্ট জায়গার আর দরকার হচ্ছে না। ব্যবসা পরিচালনা করতে এখন আর নির্দিষ্ট জায়গা দরকার হচ্ছে না, ঘরে বসে অনেকেই ব্যবসা শুরু করতে পারতেছেন, কারণ কি অনলাইনে ব্যবসা করা যাচ্ছে। তাহলে আপনি বলতে পারেন এই সময়টায় ব্যবসা যদি করা যায়, সেই ক্ষেত্রে অনলাইনে ব্যবসা করলে কি কি জিনিস দরকার হবে। সর্বপ্রথম দরকার হচ্ছে কি কাস্টমারের অ্যাটেনশন। আপনি ভিডিও দেখতেছেন, কোন ভিডিও দেখবেন, আপনি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখতেছেন, অথবা আপনি বিনোদনের জন্য আপনি গান শুনবেন বা যে কোনো বিনোদনমূলক প্রোগ্রাম আপনি দেখতেছেন, অথবা নিউজ দেখতেছেন, এর ভিতরে কি আসতেছে, একটা অ্যাড আসতেছে। সেই অ্যাড আপনি স্কিপ করে গেলেন না, স্কিপ করার সুযোগ আছে কিন্তু আপনি জান নাই, কারণ কি আপনি সম্পূর্ণ অ্যাডটা দেখছেন। কি কারণে, এই অ্যাডটা আপনার অ্যাটেনশন গ্র্যাব করতে পারছে। তার মানে কি, এই যে অ্যাটেনশন আপনি দিলেন, এই অ্যাটেনশন যখন এই অ্যাডের পিছনে দিলেন, আপনি দেখলেন কি পণ্যটা তো ভালোই, সো আপনি প্রথম দিন কিনতে পারেন, নাও কিনতে পারেন। প্রতিনিয়ত এর পরবর্তী সময়গুলোতে আপনার কাছে এই পণ্যের অ্যাড আসতেছে। একটা সময় আপনি বিরক্ত হয়ে কিনেন, আর বিশ্বাস করে কিনেন, আর যেভাবে কিনেন না কেন, একটা সময় আপনি এই কোম্পানির বা এই প্রোডাক্ট আপনি কিনে ফেলতেছেন। কি কারণে, ওই যে আপনার কাছ থেকে প্রথম দিনই একটা অ্যাটেনশন সে নিয়ে ফেলছিল। সো এই অ্যাটেনশনটা তার মানে প্রথম জিনিস। সো এই জিনিসটাকে অনেক ক্ষেত্রে হুক বলা হয়। অর্থাৎ প্রথম 3 সেকেন্ড 5 সেকেন্ড আপনি কি বলবেন বা আপনি কি শুনে আকৃষ্ট হয়েছেন সেটা কিন্তু বলা হচ্ছে হুক। দ্বিতীয়ত, অনলাইন ডিস্ট্রিবিউশন খুব জরুরি। অর্থাৎ আমরা অনেকে বলি ভাইরাল হয়েছে, ভাইরাল হয়েছে। আসলে অ্যাকচুয়ালি ভাইরালটা কখন হয়, ভাইরাল আপনি আপনার পেজ থেকে বা আপনি আপনার ভিডিও থেকে, আপনি আপনার চ্যানেল থেকে অনেক ক্ষেত্রে নাও হইতে পারেন, কিন্তু আপনার একটা কন্টেন্ট, সেটা ভিডিও হোক, সেটা ছবি হোক, সেটা টেক্সট হোক না কেন, যে কোনো একটা জিনিস সেটা বিভিন্ন মানুষ যখন শেয়ার করতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন চলে যাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন যখন হয়ে যাচ্ছে, তখনই আপনি হয় ভাইরাল হচ্ছেন, তারা হলে আপনি মানুষের বেশি বেশি অ্যাটেনশন পাচ্ছেন বা মানুষ আপনাকে পছন্দ করতেছে।
অর্থাৎ আপনি ম্যাস পিপলের কাছে পৌঁছে গেছেন। এই ক্ষেত্রে কি হচ্ছে, সোশ্যাল ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। এখন তার মানে আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেই ক্ষেত্রে প্রথমে অ্যাটেনশন দিচ্ছেন, দ্বিতীয়ত আপনি দেখলেন কি তাদের সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স রয়েছে, তৃতীয়ত যেটা দেখতেছেন সেটা কি অনলাইনে তাদের ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ বিভিন্ন জনে শেয়ার করছে, পাশাপাশি তারা কি করতেছে বিভিন্ন জায়গায় আসলে তাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে আছে। সো অনলাইন প্রেজেন্স থাকা যেরকম জরুরি, সোশ্যাল প্রেজেন্স থাকা যেরকম জরুরি, পাশাপাশি অনলাইনে আপনার ডিস্ট্রিবিউশনটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই জিনিসটা জানা জরুরি। এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে কি আপনি ব্যবসা করতে পারতেছেন অনলাইনে, অর্থাৎ অনলাইনে ব্যবসা করাটা অনেকটা সহজ হয়ে গেছে। এখন আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস যেটি দেন না কেন সেটা আপনি বিক্রি করতেছেন, অনবরত বিক্রি করতে পারবেন যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি আসলেই ভালো হয়, এবং কি আপনি যদি ব্র্যান্ডিং কেমনে করতে সেটা বুঝেন, আপনি মার্কেটিং কেমনে করবেন সেটা বুঝেন, এবং কি সেলস কেমনে করতে হয়, সেলস কেমনে বাড়াইতে হয়, এবং কি ব্র্যান্ডিং এবং কি প্রমোশন পাশাপাশি মার্কেটিং, এই সকল জিনিস যে একই জিনিস না সেটা যদি আপনি সঠিকভাবে অনুধাবন করতে পারেন এবং কি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন কি আপনার একটা স্ট্রং ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, এবং কি এই ব্র্যান্ড যখন তৈরি হয়ে যাবে তখনই আপনার বিজনেসটা মোটামুটিভাবে ভালোভাবে চলবে। কিন্তু আপনি যদি কেউ একজন মধু বিক্রি করতেছে দেখে আপনিও মধু বিক্রি করা শুরু করলেন, সেক্ষেত্রে ব্যবসা নাও চলতে পারে, কারণ কি আপনি কাউকে দেখে কপি করা শুরু করছেন। এখন আপনি প্রপারলি কপি করেন নাই। দেখেন, কপি করা খারাপ না, কপি অবশ্যই করে আপনি ব্যবসা করতে পারেন, যদি জেনুইন প্রোডাক্ট দিতে পারেন, অথেন্টিক প্রোডাক্ট দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি করতে পারেন। কিন্তু কপি যখন করতেছেন সেক্ষেত্রে ওই ব্র্যান্ড বা ওই ব্যবসা কিভাবে দাঁড়াইছে, তাদের একটা স্টোরি ছিল, তারা কিভাবে দাঁড়াইছে সেই জিনিসের তারা একটা লম্বা এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, সেটা আপনি না জেনে জাস্ট আপনি দেখছেন কি তাদের প্ল্যাটফর্মে 10,000, 20,000, 30,000 প্রতিদিন অর্ডার ডেলিভারি হচ্ছে, সেক্ষেত্রে আপনি চিন্তা করছেন আমার 10,000, 20,000 লাগবে না, আমার দিনে 200-300 হলেই হবে। এই চিন্তা করে আপনি আসছেন, কিন্তু আপনি ডলার স্পেন্ড করতেছেন, কিন্তু আপনার 10টা বা 20টা প্রোডাক্টও বিক্রি হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে কারণটা কি? কারণ হলো কি তারা আগে শুরু করছে এই জন্য, তাদের সোশ্যাল প্রুফ হয়ে গেছে এই জন্য, আর শুধুমাত্র এই জন্য না, তারা মার্কেটে ব্র্যান্ড তৈরি করতে পারছে। সো ওই ব্র্যান্ডটা আপনাকে তৈরি করতে জানতে হবে, তা নাহলে কখনোই আপনি বিজনেসে ভালো করতে পারবেন না। এখন তাহলে আপনি বলতে পারেন আমি কি তাহলে অনলাইন ব্যবসা করবো না? হ্যাঁ, আপনি অনলাইন ব্যবসা অবশ্যই করতে পারেন, যদি আপনি কাউকে দেখে কপি করবেন সেটা প্রপারলি কপি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন। কিন্তু কারোর একটা এক্সপিরিয়েন্স আপনি সেটা একদিনে বা একটা ভিডিও দেখে বা একটা ওয়্যার হাউস ভিজিট করে বুঝে যাবেন এটা কঠিন জিনিস বা এটা সম্ভব না। আশা করি বুঝতে পারছি। সো আমি বলবো আপনাকে, আপনি যখন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনি যদি একটু মার্কেটে যাচাই বাছাই করে নামতে পারেন, এবং কি আপনি যখন শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার যত টাকায় থাকুক না কেন, দিন শেষে আপনার শুরু করবেন অল্প টাকা দিয়ে, এটা খুব জরুরি জিনিস। এখন আপনার কাছে মনে হতে পারে যে এই যে কথাগুলো বলতেছি, এই ক্ষেত্রে আমি যখন ব্যবসা শুরু করছি সেই ক্ষেত্রে আমি কি ছোট করে শুরু করছিলাম কিনা? হ্যাঁ, আমি বাধ্য ছিলাম যে ছোট করে শুরু করতে, কিন্তু আমার কিন্তু ওই সময়টায় অনেক বেশি ক্যাশ ক্যাপিটাল দরকার ছিল। মানে আমি একটা ব্যবসা শুরু করবো, সেই ব্যবসার জন্য ধরেন আমার ওই মুহূর্তে মোটামুটি 2 থেকে 3 কোটি টাকা লাগবে শুরুর দিনে, কিন্তু ব্যবসা যখন শুরু করছি ওই দিন মাত্র 40,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম। হ্যাঁ, পরবর্তী সময়গুলোতে আমাকে রেগুলার ক্যাশ ক্যাপিটাল যোগান দিতে হয়েছে, তা না হলে ব্যবসা দাঁড় করানো সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ আমার কোম্পানির ব্যালেন্স কয়েক কোটি টাকা, এবং কি আমার আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, কিন্তু শুরু যখন করছিলাম তখন কিন্তু অল্প টাকা দিয়ে শুরু করছিলাম। সো এক্সপিরিয়েন্স গ্যাদার করাটা খুব জরুরি জিনিস। এর পাশাপাশি 2020 সালে বাংলাদেশে যখন করোনা ঢুকলো তখন তো ব্যবসা বাণিজ্য অবস্থা ভয়ঙ্কর খারাপ, সেই সময় আমরা কিন্তু লোকসান করছি। সো ওই প্যান্ডেমিক সময়টায় আমরা আবার নতুন করে ঘুরে দাঁড়ানো, এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। সো আমি বলবো আপনাকে এই জিনিসগুলো আপনি শিখেন, শেখার পরে আপনি কি করতে পারেন, আপনি তখন অফলাইনে যেতে পারেন, অনলাইনে যেতে পারেন, বিভিন্ন মাধ্যম দিয়ে যেতে পারেন। তবে আমি বলবো আপনাকে অল্প করে শুরু করেন, সেটা অনলাইনে হোক আর অফলাইনে হোক। আর যদি আপনি হাইব্রিড মডেলে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই ভালো, তবে হাইব্রিড মডেল শুরু করতে গেলে আপনার বড় ইনভেস্টমেন্টে নামতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।